নয়। আল্লাহ তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন যে আমরা জানি জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব হয় একাকী সালাত আদায় থেকে। হাদিস সহিহ বুখারীর আছে। যদি কোনো মসজিদে প্রথম জামাত শেষ হয়ে যায় তবে যারা জামাতে অংশগ্রহণ করতে পারেনি তাদের করণীয় কি? জবাব, কোনো মসজিদে যদি সালাত জামাত ছুটে যায়, আপনি দেরিতে এসেছেন, আর দেরিতে আসাটা ইচ্ছা করে নয়, কোনো কারণেই আপনার দেরি হয়ে গেছে যার কারণে আপনি জামাত ধরার সুযোগ পাননি, তাহলে এই ক্ষেত্রে আপনার সুযোগ রয়েছে যারা পিছিয়ে পড়া তাদেরকে নিয়ে জামাত করা। তাহলে ইনশাআল্লাহ আপনিও জামাতের সওয়াব পাবেন। যদি এই বিষয়টি নিয়ে কেউ কিছু ভিন্ন মন্তব্য করেছেন বা আমাদের অন্য সমাজে বলে যে যেখানে নিয়মিত ইমাম রয়েছে জামাত হয় সেখানে দ্বিতীয় জামাতের কোনো সুযোগ নেই, তাদের এটি মূলত সঠিক নয়। তবে আমরা বলবো যে উন্মুক্ত হাদিসগুলি থেকে যেটা সাধারণভাবে জানা যায় তা হলো জামাত একটি হয়ে গেলেও দ্বিতীয় জামাত আপনি করতে পারেন, তবে এটা আপনার যেন নিয়মিত কোনো অভ্যাস না থাকে। যদি আপনি মনে করতেছেন যে হোক প্রথম জামাত শেষ হয়ে গেলে কি আছে, আমি গিয়ে আরেকটা জামাত করব, এই চিন্তা করে যদি আপনি দেরি করে আসেন আর আরেকটা জামাত করেন তাহলে এটি অবশ্যই অন্যায় হবে এবং আপনি জামাতের সওয়াব নাও পেতে পারেন। আর যদি আপনার প্রথম জামাতে অংশগ্রহণের জন্য সর্বাত্মক চেষ্টা থেকে থাকে কিন্তু ছুটে গেছে এরপরেও হয়তো কোনো কারণে পাননি, তাহলে আপনি দ্বিতীয় জামাত করতে পারেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। প্রশ্ন করেছেন আবার অনেক সময় দেখা যায় যে প্রথম জামাত অর্থাৎ মসজিদের প্রধান জামাত হওয়ার পর অনেক ভাই দ্বিতীয় জামাত আরম্ভ করেন। শুধু তাই নয়, আমার দেখা কোনো একটি মসজিদে প্রধান জামাত এরপর অনেক ভাই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জামাত পর্যন্ত করেন। এখন আমার প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের এমন কোনো প্রমাণ আছে কি যে তারা প্রথম জামাত হওয়ার পর দ্বিতীয় জামাত করেছেন মুসল্লিদের নিয়ে? আচ্ছা, আপনার প্রশ্নের জবাবে বলবো যে আপনি দ্বিতীয় জামাতের দলিল চেয়েছেন। দ্বিতীয় জামাতের দলিলে বলবো হাদিসটি ইবনে মাজার হাদিস, এটাকে হাসান এবং সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত রয়েছেন, জামাত শেষ হয়ে গেছে, এরপর একজন সাহাবী আসলেন। এখন তিনি জামাত পাননি, তিনি সালাত আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে তোমাদের মাইয়াতাসাদ্দাকা আলাইহি, যে তার জন্য কিছু সদকা করবে। সদকা করবে বলতে তার সাথে গিয়ে যোগ দিয়ে তাকে জামাতের সাথে সালাত আদায় করার সুযোগ করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন সেই ব্যক্তির সাথে যোগ দিয়ে জামাতের সাথে তাকে সালাত আদায় করার সুযোগ করে দিলেন। তাহলে এই হাদিসটি যেটাকে সহিহ বলেছেন, তাই এই হাদিসের আলোকে বোঝা যায় যে জামাত ছুটে গেলে এরপরে এই ধরনের জামাত হতে পারে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ মূলত এখানে ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, তিনিও কিছু রেফারেন্স নিয়ে এসেছেন এবং নার পক্ষে গেছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরও অনেকেই যে হাদিসটি আমি বললাম সেই হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করে এবং সাধারণ হাদিসগুলি যে একাকী সালাতের চেয়ে জামাতের সালাতের ফজিলত বেশি সেই হিসাবেও ওই যোগ দিয়ে করেছেন। তাই আমি আগেই যেটি কথা বলেছি, কেউ যদি কি করে জামাত ইচ্ছা করে বর্জন করে দ্বিতীয় জামাত করার চেষ্টা করে তাহলে তার এটি জায়েজ হবে না, এটাও বেদাতের পর্যায়ে চলে যাবে এবং সে জামাতের ফজিলত নাও পেতে পারে। আর কোনো ব্যক্তি যদি জামাত ছুটে গেছে অনিচ্ছা ও অনিচ্ছাবশত, তাহলে তার জন্য ইনশাআল্লাহ সে সুযোগ থাকবে। প্রশ্ন করেছেন আমি আরও দেখেছি অত্র নাজিরবাজার মসজিদে তারাবির সালাত চলছে, এমত অবস্থায় কিছু ভাই এশার সালাত ও জামাত করে আদায় করছে, এখন এই জামাতের বিধান কি? অনুগ্রহপূর্বক উপরে ৩টি প্রশ্ন যথাযথভাবে কোরআন ও সুন্নাহর আলোকে। সর্বশেষ প্রশ্ন তিনি বলছেন যে তারাবির সালাত চলতেছে, এরপরও কেউ আমাদের এই মসজিদে তিনি দেখেছেন এশার সালাত জামাতের সাথে আদায় করছেন। আমরা বলবো যদি তারাবির জামাত চলে তাহলে এখানে সুযোগ রয়েছে যারা এশার সালাত আদায় করেনি তারা এসে তারাবির জামাতেই এশার নিয়তে তিনি যোগ দিতে পারেন। যোগ দিয়ে ইমাম সাহেব তিনি সালাম ফেরাবেন, তিনি উঠে বাকি অংশকে পূর্ণ করে নেবেন। সুতরাং আলাদা জামাতের প্রয়োজন নেই। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ